তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি বলবো নিউ আসা ডেভিড বিল্লার কার্ড নিয়ে। এই কার্ডটা আমরা সম্পূর্ণ ডিটেলে কথা বলবো আমি। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো এটা হইতেছে ডেভিড বিল্লার বক্স, এই হইতেছে ডেভিড বিল্লার কার্ড। এখানে অনেকগুলো কার্ড আছে। এটা সম্পর্কে আমি ফুললি রিভিউ দিব, এটা ভালো নাকি খারাপ কার্ড। এর আগে বলে দিই, আপনারা অনেকজনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেছেন না। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এটা হইতেছে এই ডেভিড বিল্লার কার্ড। এটা একটা গোল পোচার কার্ড এবং এটা সিএফ এবং এসএসএ খেলতে পারে। তো এর অ্যাটাকিং অ্যাওয়ারনেস 83, বল কন্ট্রোল 83, এই দুইটাতেই বুস্টার লাগানো। তারপর ফিনিশিং 84, বুস্টার লাগানো। তারপর অ্যাক্সিলারেশন এটাও 80, বুস্টার লাগানো। এর ফ্রম আনওয়ারিং এবং এর বুস্টার হচ্ছে স্ট্রাইকস ইনস্ট্যান্ট। স্কিলগুলো হচ্ছে সোশ্যাল ফিন, ডাবল টাচ, মার্শাল টার্ন, কাট ব্যাক অ্যান্ড টার্ন, সোল কন্ট্রোল, লং রেঞ্জ কার্লার, চিপ শট কন্ট্রোল, অ্যাক্রোবেটিক ফিনিশিং, ফার্স্ট টাইম শট, পেনাল্টি স্পেশালিস্ট। যেগুলো হইতেছে এই কার্ডটার স্কিল এবং স্টার্স। আর আমি যদি পার্সোনালি সত্যি কথা বলি, এই কার্ডটা হইতেছে দি বেস্ট কার্ড এই বক্সের। এই কার্ডটার হাইট হইতেছে 147 এবং এটা বেস্ট কার্ডের মধ্যে অন্যতম। এর অ্যাটাকিং অ্যাওয়ারনেস অনেক আছে, কাজে অ্যাটাকিং অ্যাওয়ারনেসে কোনো সমস্যা হবে না। হয়তো স্কোয়াডে রাখলে 90 হইতে পারে বা 90+ যেতে পারে অ্যাটাকিং অ্যাওয়ারনেস। তারপর বল কন্ট্রোলও ভালো আছে, ড্রিবলিং হালকা কম হলেও সমস্যা নাই, ড্রিবলিংটা হালকা বাড়াই দিতে পারেন আপনারা কাস্টম ট্রেনিংয়ে। এর ফিনিশিংও অনেক ভালো, কাজে লং রেঞ্জ শুটিং করতেও সমস্যা হবে না। হেডিংটা হালকা কম আছে কিন্তু চলবে। তারপর স্পিড আছে 75, স্পিডটা একটু কম, স্পিড ভালো থাকলে আরও ভালো লাগতো। তারপর অ্যাক্সিলারেশন 80, জাম্পিং 78, চলবে। ব্যালেন্স 79 এবং স্ট্যামিনা 75। স্ট্যামিনা অনেকটাই কম, স্ট্যামিনা যদি আরও ভালো হতো তাহলে ফুল টাইম খেলানো যাইতো। এর প্রায় 60-65 মিনিটের পর সাবস্টিটিউট করাইতে হবে, তাহলে বাকি টাইম ভালো করে খেলতে পারবে না। তারপর এর এআই প্লেইং স্টাইল, ম্যাজিক রান, তারপর ইনসিপ রান, লং রেঞ্জার। মোট কথা বলতে গেলে এটা একটা ভালো একটা কার্ড। আপনারা এই কার্ডটা অবশ্যই নিতে পারেন, এটা কোনো খারাপ কার্ড না, এটা গোল প্রচারের জন্য ভালো একটা কার্ড। আপনার কাছে যদি ভালো গোল প্রচার না থাকে তাহলে আপনারা এই কার্ডটা নিতে পারেন। আর আরেকটা কথা, এর স্কিলগুলো অ্যাড করবেন, দুইটা স্কিল অ্যাড করবেন, একটা হইতেছে লং রেঞ্জ শুটিং আর একটা হইতেছে থ্রোথ পাসিং। থ্রোথ পাসিং অ্যাড করলে পাসিং ভালো হবে, আর লং রেঞ্জ শুটিং অ্যাড করলে এর শুটিংগুলো অনেক দূর থেকে শুট দিলে গোল হবে। এই দুইটা অ্যাড করলেই এই কার্ডটা একদম সম্পূর্ণ ফুলফিল একটা দারুণ কার্ড হবে। তো এটাই ছিল এই ডেভিড বিল্লার রিভিউ। কেমন লাগছে ভিডিও আপনাদের অবশ্যই জানাবেন এবং আপনারা নিঃসন্দেহে এই কার্ডটা নিতে পারেন। এবং যদি কোনো কিছু না বুঝেন তাহলে কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।